আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই দিন আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাব এবং আমাদের পছন্দের প্রার্থীকে বেছে নিব। কিন্তু এবারের নির্বাচনটি একটু আলাদা, কারণ এবার আপনার পছন্দের প্রার্থী বেছে নেওয়ার পাশাপাশি আপনাকে আরেকটি ভোট দিতে হবে। সেটি হলো হ্যাঁ ভোট অথবা না ভোট। কিন্তু কথা হলো, আপনি কি জানেন হ্যাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে? চলুন দেখে আসি। ১. সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। ২. সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। ৩. বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। ৪. যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ৫. সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ৬. ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। উচ্চকক্ষের সদস্য হবে ১০০ জন। ৭. দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, সেখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। ৮. আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা, কখনো বন্ধ করা যাবে না, বাড়বে। ৯. দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। ১০. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। ১১. রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে। ১২. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে, ইত্যাদি। প্রশ্ন হলো, না ভোট যদি জিতে যায় তাহলে কি হবে? না ভোট যদি জিতে যায় তাহলে উল্লেখিত কোনো কিছুই পরিবর্তন হবে না, বরং আগের মতোই সংবিধান থাকবে। দায়িত্বশীল সরকারের কোনো কাজে যদি সীমাবদ্ধতা দেখা দেয়, তখন সরকার বিবেচনামূলকভাবে পরিবর্তন করবেন।